फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 জীবন বিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 12 তার প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 12 প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। তো প্রথম এমসিকিউটি হলো লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো সিসমোনেস্টি। 2 দাগে ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায়, এটি হবে অক্সিন। 3 দাগে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো, এটা হবে এফএসএইচ ডিম্বথলির বৃদ্ধি। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে মাইটোসিসের যে দশায় সিস্টাক্রোম দুটি আলাদা হয়ে যায় সেটি হলো অ্যানাফেজ। তারপর 5 দাগে রয়েছে ভান্নের যৌনক্রম সংক্রান্ত কোন পর্যায়ক্রমটি সঠিক, এটি হবে নিষেক জাইগোট রেণুধর উদ্ভিদ। 6 মানব বিকাশের যে দশায় রেণুত্বক বৃদ্ধি ঘটে তা হলো বার্ধক্য দশা। 7 একজন স্বাভাবিক মহিলার দেহকোষে ক্রোমোজোমের বিন্যাস 44A+XX। এরপরে 8 দাগে যে প্রশ্নটি রয়েছে একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হলে তার পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা 0%। হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়, এটি হবে থ্যালাসেমিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হবে অক্সিজেন। আমাদের দেশে তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি, এটি যে জলাশয়ে জন্মায় সেখানে দেশীয় খলসে তেচোখা মৌরালা মাছ বাঁচতে পারে না। এই প্রতিপাদ্যটি শনাক্ত করে, এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে শ্বাসকাশে সাহায্য করে তা হলো বায়ুথলি। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী N2 স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম এসপি। প্রদত্ত কোন জোটটি সঠিক নয় তা স্থির করো, এটা হবে গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশন। জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার, এটি হবে পিবিআর। হয়ে গেল এমসিকিউ। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে, এই উত্তরটি হবে টেন্ডন। এরপরে 2.2 দাগে রয়েছে রেণুতে থাইমিনের পরিবর্তে থাকে, এটি হবে ইউরাসিল। এরপরে 3 দাগে রয়েছে মেন্ডেল বংশগতির একক জিনকে ড্যাশ নামে অভিহিত করেন, এটা হবে ফ্যাক্টরস। এরপরে 4 দাগে রয়েছে মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী, এটি হবে বিজ্ঞানী ভন ফ্রিশ। 5 দাগে যে প্রশ্নটি রয়েছে অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন হলো যা যকৃতে ক্যান্সার ঘটায়, এটা হবে অ্যাফলাটক্সিন। এরপরে 6 দাগে রয়েছে নিউরনের যে স্থানে মাইলিন শীট থাকে না তাকে কি বলে, র্যানভিয়ারের পর্ব। এরপরে নেক্সট যে সত্য মিথ্যা রয়েছে 2.7 সেইগুলি দেখে নাও। খর্ববিটব সম্পন্ন উদ্ভিদে জিব্রেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটি হবে সত্য। 2.8 দাগে রয়েছে পরাগরেণু ডিম্বাণুকে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, এটা হবে মিথ্যা। 2.9 দাগে রয়েছে বর্ণনাতে দেখা যায় রড কোষের ত্রুটির কারণ, এটি হবে মিথ্যা। এরপরে 2.10 দাগে রয়েছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটি হলো মিথ্যা। এবারে 11 দাগে রয়েছে খাদ্য শৃঙ্খলে উচ্চস্থে থাকা খাদক প্রাণীর অবলুপ্তি জীববৈচিত্র্য হ্রাসে ঘটে, হবে সত্য। 2.12 দাগে হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ডান বাম মিলানো সেটি দেখে নাও। সেটি হলো ট্রপিক চলন, এটি হবে উদ্দীপকের গতিপথ। সমবিভাজন, এটি হবে মাইটোসিস। 2.15 দাগে প্রকট বৈশিষ্ট্য, এটি হবে মটরের বেগুনি বর্ণের ফুল। রেটিয়া মিরাবিলে, এটি হবে প্লবতা নিয়ন্ত্রণ। ক্লস্ট্রিডিয়াম, এটি হবে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। কোরকোদগম, এটি হবে হাইড্রা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.19 দাগে বিসদৃশ পন্স মেডালা অবলাঙ্গাটা সেরিবেলাম থ্যালামাস। মস্তিষ্কের সবকটায় থাকে, শুধু থ্যালামাস থাকে না, সেরিবেলাম থাকে না, উত্তর হবে সেরিবেলাম। এরপরে 2.20 মানে 20 দাগে রয়েছে যে প্রস্রাবকালে জরায়ুগাত্রে পেশি সংকোচন ঘটায় কোন হরমোন, 20 দাগে যে উত্তরটি হবে সেটা হবে অক্সিটোসিন হরমোন। এরপরে নেক্সট যে 2.21 দাগে যে প্রশ্ন রয়েছে মানবদেহের কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলে, এই প্রশ্নটির উত্তর হবে থাইমাস। তারপরে 2.2 দাগে মানে 22 দাগে রয়েছে নিচের এই জোটটি দেখো ডিম্বাশয় ফল, তাহলে কী হবে, ডিম্বক বীজে পরিণত হয়, 2.22 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.23 দাগে মেন্ডেল একসংকোচনের পরীক্ষায় F2 জনুতে লম্বা যে মটর উদ্ভিদ হয় তার জিনোটাইপগুলি কী ছিল, এই জিনোটাইপগুলি ছিল হচ্ছে তোমার 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ সংকর লম্বা এবং 1 ভাগ বিশুদ্ধ বেটে 1:2:1। এরপরে 2.24 দাগে রয়েছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি, তিমির ফ্লিপার, পাখির ডানা, সমসমস্তঙ্গ, সবকটি সমসমস্ত, শুধু ঘোড়ার অগ্রপদটি হবে আলাদা, ঘোড়ার অগ্রপদ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.25 দাগে যে ফুসফুসে ক্লোম শাখার প্রদাহের সঙ্গে সম্পর্কযুক্ত একটি রোগের নাম লেখো, এই প্রশ্নটির উত্তর হবে অ্যাজমা বা হাঁপানি।
তারপরে 2.26 দাগে রয়েছে কোন বিজ্ঞানী প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন? এই প্রশ্নটির উত্তর হবে নরম্যান মায়ার্স। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ গতে অগ্রমুকুলের প্রাধান্য বলতে কি বোঝো? অগ্রমুকুলের প্রাধান্য বলতে কি বোঝো? উত্তরটি দেখতে পাচ্ছ, উদ্ভিদের কাণ্ডমূলের অগ্রস্থ ভাজক কলায় অক্সিন উৎপন্ন হয় বলে উদ্ভিদের অগ্রমুকুলের দ্রুত বৃদ্ধি ঘটে এবং কাণ্ডমূলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু অক্সিন পার্শ্বমুকুলের বৃদ্ধিকে বাধা প্রদান করে, তাই অগ্রমুকুল উপস্থিত থাকলে পার্শ্বমুকুলের বৃদ্ধি হয় না। এই ঘটনাকে অক্সিন অগ্রস্থ প্রকটতা বা অগ্রমুকুলের প্রাধান্য বলে। এরপরে 3.2 দাগে যেটি রয়েছে ইনসুলিন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলার কারণ উল্লেখ করো। প্রশ্ন উত্তরটি তোমরা দেখে না, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে কেন দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছে জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ কি হতে পারে তা অনুমান করে লেখো। প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটি দেখে দেখে লিখে নিবে, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগের পর 4 দাগে পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকাটি তোমরা দেখে নাও, উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে? সিস্টার ক্রোমাটিড ও নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝায়? উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝায় তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ কাটিং আর শাখা কলম একই জিনিস। এরপরে 3.7 দাগে রয়েছে যে চারটি যে রেখা আছে পদ্ম, নারকেল, পলাশ, কচু, এরা পরাগযোগ কিভাবে সম্পন্ন করে? পদ্ম করে পতঙ্গের মাধ্যমে, নারকেল করে বায়ু পোকামাকড়, পলাশ করে পাখিদের মাধ্যমে, কচু করে বায়ুগের মাধ্যমে পরাগযোগ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো উদাহরণসহ অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞা লেখো। দেখে নাও, উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, এবং প্রকটতা অসম্পূর্ণ কাকে বলে সেটিও দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বাবা বর্ণান্ধ মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। সেই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহার আধিক্য ঘটে কেন? সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও, থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহার আধিক্য ঘটে কেন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.11 দাগে ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ ব্যাখ্যা করো। সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 12 দাগে ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 13 দাগে যেটি রয়েছে আচরণগত অভিযোজন কাকে বলে উদাহরণ দাও। আচরণগত অভিযোজন কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের পদ্ধতির গুরুত্ব লেখো। তো ডিনাইট্রিফিকেশন পদ্ধতির গুরুত্বটি দেখে নাও। এরপরে 14 দাগে যে পরে 15 দাগে যে বায়ুদূষক রূপে গ্রিনহাউস গ্যাস সময়ের একটি করে উৎসের নাম লেখো। তো গ্রিনহাউসের একটি করে উৎসের নাম দেখে নাও। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে হয়ে গেল। 16 দাগে ব্রঙ্কাইটিসের কারণ উল্লেখ করো। ব্রঙ্কাইটিসের কারণটি দেখে নাও 16 দাগে। এরপরে 17 দাগে রয়েছে প্রদত্ত ঘটনাগুলি ফলাফল জীববিদ্যা কী হবে? ডুয়ার্সে অরণ্যের মধ্যে রেলপথ সম্প্রসারণ আর কৃষি জমিতে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার। তো ডুয়ার্সের যে ব্যাপার সেটি দেখে নাও, অরণ্যের মধ্যে দিয়ে যেটি দেখে নাও, প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। আর কৃষি জমিতে যে অনিয়ন্ত্রিত যে ব্যাপার সেটিও দেখে নাও, দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্নের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।